সুবহানাল্লাহ। নবীরে না মানলে আপনি কাফের, না মানলে আর মানলে ইমানদার। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। মানলে আবু বকর আর না মানলে আবু জাহেল। আবু জাহেলের বাড়ির মধ্যে কি আছে? বাথরুম, ল্যাট্রিন, গোসলখানা, উজুখানা, টয়লেট, পুরাটা ভর্তি আপনার ল্যাট্রিন। সাফা মারোয়া সাই করার পরে ওইখানে গিয়া তারপরে একটু ফ্রেশ হয়ে তারপরে আমরা কই যাই? যার যার হোটেলে যাই। তাহলে আবু জাহেলের বাড়ি এত বড় ল্যাট্রিনের কারণ কি? আবু জাহেল আমার নবীকে কি করে নাই? মানে নাই। নবীকে যদি মানতো আবু জাহেল ইমানদার হয়ে যাইতো, আর ইমানদার হলে জান্নাতি হয়ে যাইতো। কারণ আবু জাহেলের কপালে কি নাই? কি নাই? আবু জাহেলের কপালে ইমান। আল্লাহ পাক বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী, আপনি যাকে ভালোবাসেন, পছন্দ করেন, চেষ্টা করেন ঈমান দেওয়ার জন্য, আমি যদি না দেই সে ঈমানদার হতে পারবে না। আমি হেদায়েতের মালিক আল্লাহ নিজে। বলেন না সুবহানাল্লাহ। মানুষে বলে এমনি অতলা ওয়াজ করাও, মানুষ দিয়ে নামাজ পড়ে না। অতলা ওয়াজ করা মানুষ দিয়ে হেদায়েত হয় না, এটি কয় না? এটি কয়। আমি একবার নৌকাতে উঠছি নোয়াগাঁও থেকে মদিনানগর, অনেক বছর আগে, তখন গাড়ি গুড়ি কম চলে। তা আমি নৌকার ভিতরে, তা আমার থেকে নৌকা ভাড়া 50 টাকা নেয় না। তা আমি মদিনানগর আছি, আমার ভাড়া নেয় না কেন? এই মিয়া ভাড়া নেন না। 7 থেকে এক লোক নেন না, হুজুর আমি তো ভাড়া দিছি। আমি আপনি আমার চিনেন? আপনার চিনতাম না মানে? আপনি তো আমাদের এলাকায় ওয়াজ করেন, আপনার ওয়াজ শুনে আমি দাঁড়িয়ে রাখছি। এখন আপনার কিতা দেবো ব্রেনে পাইতাছি না, নৌকার মধ্যে আছি তো। এখন ভাড়াটা দিয়ে কদ্দুর সহযোগিতা করছি, আপনার সাথে শরীক হইলাম, আপনার ভাড়াটা দিলাম, আপনার কারণে আজকে দাঁড়িয়ে রাখছি আমি আপনার ওয়াজ শুন না। তাহলে কি মানুষ হেদায়েত হয়নি? 50 জনের মধ্যে একজন হলি সারবো, 100 জনের মধ্যে একজন হলি সারবো। হেদায়েতের মালিক কেডা? আল্লাহ নবী রে কইতাছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে নবী, আপনি যাকে ভালোবাসেন, তাকে হেদায়েত করতে চান, আমি আল্লাহ যদি না চাই হেদায়েত পাইবে? এই আয়াতটা কখন নাজিল হয়েছে? আবু তালেবকে যখন নবীজি কলমার দাওয়াত দিচ্ছিলেন তখন। যে আবু তালেব সবচেয়ে বেশি নবীকে সময় দিয়েছে, সবচেয়ে বেশি আদর করেছে, মায়া করেছে, ভালোবেসেছে। যে আবু তালেব নবীজির প্রতি এত প্রেম ভালোবাসা ছিল আর কারো এত বেশি ছিল না। ওই আবু তালেবের ইন্তেকালের সময় নবীজি কলেমার দাওয়াত দিচ্ছেন, ওই সময় আল্লাহ আয়াত দিয়া কইতেছে আপনি চেষ্টা করলে কি হইব, ভালোবাসলে কি হইব। আমি যদি হেদায়েত না দান করি তাহলে হেদায়েতের মালিক কে? তো মাহফিলটি কেন হয়? হেদায়েতের একটা নমুনা, নিশানা, একটা মাধ্যম। মাহফিল সারা বাংলাদেশে হয়। ভারতে আমি অনেক মাহফিল করি, ভারতে মাহফিল হয়, পাকিস্তানে মাহফিল হয়, আল আরবে মাহফিল হয়, সারা বিশ্বে মাহফিল হয়। এক এক জায়গার এক এক সিস্টেম। আমাদের দেশে প্যান্ডেল করে মাইক দিয়া, বক্স দিয়া মাহফিল হচ্ছে। আরবে গিয়া দেখেন মসজিদের ভিতরে মাহফিল হচ্ছে, প্রত্যেক মসজিদে মাহফিল হয়। দেখলেই বুঝবেন এরা ওয়াজ আলোচনা করতেছে, মানুষ বুঝাইতেছে। ভারতে আমাদের মতো প্যান্ডেল করে মাহফিল করে, খুব সুন্দর করে জাঁকজমক করে মাহফিল করে। তাহলে এই মাহফিল কেন হয়? মানুষকে হেদায়েতের বাণী কানে পৌঁছায় দেওয়ার জন্য। আর হেদায়েতের মালিক আল্লাহ। কোনো আলেম হেদায়েত করতে পারবে না, কোনো ইমাম হেদায়েত করতে পারবে না, কোনো পীর সাহেব হেদায়েত করতে পারবে না, কোনো আল্লাহর ওলি হেদায়েত করতে পারবে না। যেখানে আল্লাহ নবী কি বলেছেন আপনি পারবেন না যদি আমি হেদায়েত না করি। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? আল্লাহ নিজে হেদায়েতের মালিক। চেষ্টা করব আমরা। কি করব আমরা? চেষ্টা করবো। আমি বলেছিলাম নবী আমি তোমাকে না চিনিলে তোমার কি আসে যায়। আবু জাহেল নবীকে চিনে নাই, আমার নবীর কিছু হয় নাই। কিছু হয়েছে আমার নবীর? আবু লাহাব আমার নবীকে চিনে নাই। আবু লাহাব আমার নবীকে বলেছে দাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ কয় আমার বন্ধুরে বদদুয়া দিছস, আমার বন্ধুরে বকা দিছস, আমার বন্ধুর সঙ্গে খারাপ ব্যবহার করছস। আমি একটা সূরা পড়াইয়া দিলাম তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারাম
ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। আছে না নাই? নামাজের মধ্যে পড়ে কি পড়ে না? আবু লাহাবের নাম নামাজের ভিতরে আছে। এটা কি নামাজের ভিতরে আবু লাহাব রে কি দোয়া দেওয়া হইতাছে নাকি বদদোয়া? আবু লাহাব রে কিয়ামত পর্যন্ত নামাজের ভিতরে বদদোয়া দেওয়া হচ্ছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাব, ধ্বংস হোক তার দুই হাত। দোয়া না বদদোয়া? সমস্ত পৃথিবীর সমস্ত উম্মতেরা, সমস্ত উম্মতে মুহাম্মাদীরা সূরা লাহাব পাঠ করছেন এবং সূরা লাহাবের ভিতরে আবু লাহাবকে কিয়ামত পর্যন্ত ভৎসনা দিচ্ছেন এবং বদদোয়া দিচ্ছেন, ধ্বংস হোক আবু লাহাব, ধ্বংস হোক তার দুই হাত। কি কারণে? আমার নবীরে বকাবকি করছিল, আমার নবীকে মন্দ বলেছিল, আমার নবীকে বলেছিল ধ্বংস হওয়া মুহাম্মদ, কেন আমাদেরকে ডাকছো কলমার দাওয়াত দেওয়ার জন্য? নবীজির প্রতি রাগ হয়েছিলেন, আল্লাহ পাক নবীজির পক্ষ হইয়া সূরা পাঠাই দিয়েছে। আমার বন্ধুরা, এই ঘটনাটা যে ঘটবে এটা আল্লাহ জানেনি, আগের থেকে জানে। কেমনে? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজানে কি নাজিল হয়েছে? কুরআন। কি নাজিল হয়েছে? রমজানে কুরআন নাজিল হয়েছে। তাফসীরের মধ্যে দুই রকম আছে। কোন কোন তাফসীরের মধ্যে লেখে শবে বরাতের রাত্রে পুরা কুরআন শরীফ লাহে মাহফুজ থেকে পৃথিবীর প্রথম আকাশে নাজিল হয়েছে। আবার কোন কোন তাফসীরে লেখে লাইলাতুল কদরের রাত্রিতে পুরা কুরআন শরীফ প্রথম আকাশে বাইতুল ইজ্জার মধ্যে নাজিল হয়েছে। আর প্রথম আসমান থেকে 23 বছরে কুরআন শরীফ পৃথিবীতে নাজিল হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ঘটনার প্ল্যানিং করেছেন কে? আল্লাহ। 23 বছর কি হবে? 23 বছর কোন আয়াত ফাটাই দিব, কোন সূরার পরে কোন সূরা লাগবো, কোনটার পরে কোনটা জিব্রাইল লয়ে যাইব, এটা প্ল্যানিং রেডি করে রাখছেন কে? আল্লাহ রেডি করে রাখছেন। আল্লাহ আগেই জানে আবু জাহিল্লাহ ইসলাম গ্রহণ করতো না। আল্লাহ আগেই জানে আবু লাহাব ইসলাম গ্রহণ করবে না। আল্লাহ আগেই জানে আবু লাহাব ইসলাম গ্রহণ করবে না। আল্লাহ আগেই জানে আব্বাস ইসলাম গ্রহণ করবে, আমির হামজা ইসলাম গ্রহণ করবে। জানে কি জানে না? আল্লাহ সব জানে। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ বান্দার অন্তর অন্তঃস্থলের খবর জানে কি জানে না? মনে মনে যেটা ভাবতেছেন এটা আল্লাহ জানে। আপনার পাশে যেটা বই রয়েছে এগুলো জানে না, আপনার স্ত্রীও জানে না, ছেলে মেয়েও জানে না, ভাইও জানে না, বোনও জানে না, আম্মা আব্বাও জানে না, আহাল আওলাদ কেউ জানে না আপনার ভিতরে কি আছে। অক্ষণ একটা কইছেন, কুদুর পরে ঘুরে লাইছেন, ঘুরাইবেন জানে সেটাও কেউ জানে না। এমন আছে না নাই? তাহলে আমার বন্ধুরা, আমরা আমার নবীরে যদি না মানি, আমার নবীর কি কিছু হইব? আমার নবীর কিছু হবে না। এটা আল্লাহ কয়। আল্লাহ কয় ওয়া রাফা'না লাকা যিকরাক। আমি আমার বন্ধুর সম্মান বাড়াইয়া রাখছি। কি করছি? বাড়াইয়া রাখছি, তুমি কমাইতে পারবে না। আমার বন্ধুরা, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার নবীর সামনে কোটি কোটি বেনজির বেমাসাল মানুষ থাকবে এবং জিন থাকবে। থাকবে কি থাকবে না? মানুষ থাকবে, জিন থাকবে। আমার নবী সুপারিশ করে করে জান্নাতের মধ্যে পৌঁছায় দিবে। তাহলে আমাদের সিরিয়াল নাম্বার কত? রূপনগরের বন্ধুরা, শ্যামনগরের বন্ধুরা, বাবারা, আমাদের সিরিয়াল নাম্বার কত? চিন্তা করেন, একটু খেয়াল করেন। এত কোটি কোটি বেনজির বেমেসাল মানুষ, যার সীমারেখা, যার সংখ্যা আমার আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। এত মানুষ হবে, জিন হবে আসরের ময়দানে। আমার নবী সুপারিশ করে করে জান্নাতে পৌঁছায় দিবেন। তাহলে আমি কোন কাফেলাত ফরমো, আমি কোন সিরিয়ালে ফরমো, আমি নিজেও জানি না। জান্নাতে যাবো না জাহান্নামে যাবো সেটাও জানি না। আমার বন্ধুরা, আল্লাহ হাবিব বলেন, যারা বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবে হাশরের ময়দানে তারা আমি নবীর কাছে হয়ে থাকবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। আল্লাহুম্মা সাল্লি আলা বার। দুরুদে পাগল হইলে করবে নবী পার। দুরুদে পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। দুরূদ শরীফ একবার যদি কেউ পড়ে 10টা গুনাহ মাফ হয়ে যায়, 10টা নেক পায়, 10টা সম্মান বৃদ্ধি হয়ে যায়। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ছোট্ট দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট দুরূদ শরীফ কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন, 10টা নেক পাবেন, 10টা গুনাহ মাফ হবে, 10টা সম্মান আপনার বাড়বে। তাহলে দুরূদ শরীফের বরকত আছে না নাই?
আমার নবীজির সাহাবী হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা কাবা শরীফের সামনে নামাজ পড়তেছেন। এক ভিক্ষুক আবু জাহিল্লার সঙ্গপঙ্গ লয়ে বসে রয়েছে, তাদের সামনে গিয়ে ভিক্ষা চাইলেন। আবু জাহিল্লাকে ওই যে দাঁড়া রয়েছে, এলা বড় বড় লোক, এলা কাছে যাও। আসলে জানে মাওলা আলীর পকেটে কিছু নেই, আবু জাহেল জানে। এইবার ভিক্ষুক সৈন্য গেল হযরত আলীর সামনে, গিয়া যখন হাত পাতল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কিছু দোয়া পড়লেন, পরে হাতের মধ্যে ফু দিয়া বললেন, হাতটা মুঠ করো, মুঠ করে চলে যাও। তোমাকে ফাড়াইছে কে? ওই লোকগুলা ফাড়াইছে, তাদের সামনে গিয়া খুলবা। বলেন না সুবহানাল্লাহ। কিছু দিছে? ফু দিছে। টাকা পয়সা দিছে? দেয়া নাই। এইবার ভিক্ষুক তাদের সামনে গেছে, যাওয়ার পর আবু জাহেল বলে, কি দিল? দেখেন, হাত খুললা দেখে, কেউ কেউ বলে হীরার টুকরা, কেউ কেউ বলে মুক্তার দানা। বলেন না সুবহানাল্লাহ। যেটাই কোন একটা তো পাওয়া গেছে, মুক্তার দানা বলেন, হীরার টুকরা বলেন, যাই বলেন। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনকে তারা জিজ্ঞাসা করলো, আলী আমরা জানি তোমার পকেটে কিচ্ছু নাই, তুমি এমটি পকেট, তুমি ফাইলা কই জিনিস, এত দামি জিনিস পাইছো কই? আমি তো কিছুই দেই নাই, তবে একটা ফু দিছিলাম। বলেন না সুবহানাল্লাহ। কিতাব পড়া ফু দিছ? আমার নবী মুস্তাফার দুরূদ শরীফ পড়া ফু দিছি। কি পড়া? দুরূদ শরীফ পড়া ফু দিছি। এই দুরূদ শরীফ পড়া ফু দেওয়ার কারণে এই হাতের মধ্যে মুক্তার দানা সৃষ্টি হয়ে গেছে। সকলে বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও মেরে আকা মেরে মৌলা, খবর লও। সালাতুন ইয়া আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। হাসর ময়দানে কে নবীজির কাছে থাকবে? যারা বেশি টেহাওয়ালা তারা, যারা বেশি গরিব তারা। আল্লাহ হাবিব বলেছেন, যারা বেশি দুরূদ শরীফ পড়বে তারা, যারা বেশি দুরূদ শরীফ পড়বে তারা হাসরের ময়দানে আমার নবীজির কাছেই থাকবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে দুরূদ শরীফ কি হিন্দুরা পড়ে, খ্রিস্টানরা পড়ে, ইহুদিরা পড়ে, নাসারারা পড়ে, বিধর্মীরা পড়ে? দুরূদ শরীফ পড়ি আমরা, যদিও গুনাহগার, এরপরে দুরূদ শরীফ আমরাই পড়ি। আমরাই নবীজির কাছেই থাকবো, আমরাই নবীজির সুপারিশ পেয়ে জান্নাতে যাইব। সকলে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,